এর আগে এত সহজে তোমাকে ন্যারেশন কেউ শেখায়নি, তুমি বিশ্বাস করো। আমাকে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় দাও, ন্যারেশনের টোটালটা একদম দেখো, ন্যারেশনের নাড়ি ভুড়ি আমরা বের করে একদম কি সমাধান করে ফেলবো। কেন বলতেছি তোমাকে? কারণ ন্যারেশন এইভাবে শিখলে খুব সহজে পরীক্ষায় উত্তর করা যায়। ন্যারেশন দেখে আমরা ভয় পাই, বাট ভয় পাওয়ার কোনো দরকার নাই। দেখো, ন্যারেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখবা: কনটেক্সট, ডিরেকশন, রিপোর্টিং ভার্ব, টেন্স চেঞ্জ, প্যাসেজ লিঙ্কার্স এবং মুড সিলেকশন। এই কয়টা জিনিস মাথার মধ্যে রাখলে ন্যারেশন সলভ করা একদম ইজি। তোমাকে একটু দেখো, শুরুতেই দেখো দ্য ডিটেকটিভ মেথড। তুমি কি হবা? প্রথমে তোমাকে একটা ডিটেকটিভ হওয়া লাগবে। ডিটেকটিভ কেন হবা? তুমি জাস্ট খুঁজে বের করবা বক্তাকে আর শ্রোতাকে। কারণ আমাদের প্যাসেজ নারেশন আলতু ফালতু সব কথা বাদ, আমাদের প্যাসেজ নারেশন শুধু আমরা ফোকাস দেবো। দেখো, বক্তা এবং শ্রোতাকে আমরা খুঁজে বের করবো। জাস্ট এই দুইটা খুঁজে বের করে প্রশ্নপত্র একদম দাগায় ফেলবা যে এটা বক্তা, এটা শ্রোতা। এরপরে টাইম মেশিন কনসেপ্ট। টাইম মেশিন কনসেপ্টটা কি? টেন্স চেঞ্জ। এবং আমরা টেন্সের পরিবর্তনগুলো আমরা সবাই জানি। এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, কোনটা থাকলে কোনটা হবে জাস্ট একটু দেখে নাও। কি কি হবে দেখো তো? ক্যান থাকলে কুড, মাস্ট থাকলে কি মাস্ট হবে চিরন্তন সত্যর ক্ষেত্রে, আবার মাস্ট থাকলে কি হ্যাভ টু বাধ্যতামূলকের ক্ষেত্রে, ভি2 থাকলে কি হ্যাড প্লাস ভি3, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, ভি1 ভি2, অ্যাম ইজ আর, ওয়াজ বাই ওয়ার। জাস্ট এই কয়টা জিনিস একদম মাথার মধ্যে সেট করে নাও। এরপরে আসো, এরপরে কি করবো দেখো, রিপোর্টিং ভার্বের মুড সিলেকশন। এইটা বাবা খুবই দরকারি। আমি জানি তোমরা এগুলো সবাই জানো, বাট তারপরেও একটু প্র্যাকটিস করে নাও, দেখবা যে পরীক্ষাতে একদম 5-এ 5 পেয়ে গেছে। প্রশ্নবোধক থাকলে কি জানি আমরা? আস্কড। এরপরে দেখো সেইড, সেইড অথবা সেইড টু থাকলে টোল্ড। উপদেশ, আদেশ, অনুরোধ, অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্ট। ইচ্ছা বা প্রার্থনা, উইশড এবং প্রেইড। আবেগ, এক্সক্লেমড উইথ জয় অথবা সরো। ঠিক আছে, তো এই কয়টা জিনিস এখানে ভালো করে একটু মাথার মধ্যে রাখো। এবং তোমাদের জন্য গুড নিউজ আছে, এটা হলো যে আমার কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেল আমি খুলে ফেলছি। তো ওইটাতে সাবস্ক্রাইব করে দেবো সবাই, লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব। এবং ওইটাতে আমাদের কিন্তু একদম ডেপথ ক্লাস হবে, একদম লং ক্লাসগুলো আমরা ওইখানে দিয়ে দিব। হ্যাঁ, পার্সন পরিবর্তন আর কি বলছি, প্যাসেজ লিঙ্কার্স। পার্সন পরিবর্তন তোমরা সবাই পারো, ওই জন্য ওটা আমি লিখি নাই। প্যাসেজ লিঙ্কার্স গুলো কি দেখো বাবা, একটা বাক্যের পরে যখন আরেকটা বাক্য লিখতেছি, একই বক্তা যখন আবার পুনরায় কথা বলতেছে, তখন আমরা কি করি যে অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরপরে দ্বিতীয় বাক্যের পর অলসো অ্যাডেড। যদি তৃতীয়টাও দেয় তাহলে কি ফার্দার অ্যাডেড, অথবা প্রশ্নবোধক হলে কি অ্যান্ড অলসো আস্কড অথবা এগেইন আস্কড। এইটা একটু ভালো করে মাথার মধ্যে রাখো। তারপরে আসো, তারপরে দেখো ম্যাজিক পরিবর্তন। এইটা তোমরা সবাই পড়ছো, এটা একটু স্ক্রিনশট দাও। এই যে আমি দাঁড়াইলাম এইভাবে, স্ক্রিনশট দিয়ে একটা কমেন্ট করো যে ভাই স্ক্রিনশট দিয়ে দিছি। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট দিবা। কোনটা থেকে কি পরিবর্তন হয় আমি বলতেছি না, জাস্ট দেখে নাও। টুডে থাকলে কি হয় দেখো তো, এই যে দ্যাট ডে, স্টাডি কি দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে দ্য ফলোয়িং ডে, ফলোয়িং ডে, ফলোয়িং নাইট, যা আছে সবগুলো এগুলা মাথার মধ্যে রেখে দিবা। হ্যাঁ, তারপরে দেখো পরীক্ষার জন্য বাড়তি 3টি প্রো টিপস, এইটা 3 স্টার। এই 3টা প্রো টিপস তোমাকে মাথার মধ্যে রাখাই লাগবে, উল্টা পাল্টা করা যাবে না। ঠিক আছে না? একদম প্রো মানে প্রো মাথার মধ্যে রাখবা তোমরা। কি কি বলছি দেখো, পাঞ্চুয়েশনে সতর্ক থাকবা। অনেক সময় কি হয় যে ডিরেক্ট স্পিচ যেটা থাকে এটাতে ভুল থাকে, ইনভার্টেড কমাটা ভুল থাকে, সেদিকে খেয়াল না করে নিজের লজিক দিয়ে তুমি লিখে দিবা। তুমি নিজের লজিকে লিখবা। কারণ তোমরা যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে থাকো, অনেক জায়গাতে দেখবা কি যে এই তোমার ইনভার্টেড কমার জায়গাতে কি আছে, একটু মিস্টেক আছে। প্যারাগ্রাফ ফরম্যাট, টোটালটা একটা প্যারাগ্রাফ হবে, সেটা আমরা জানি। টোটালটা কি হবে? একটা প্যারাগ্রাফ হবে। এরপর দেখো কি দূর করা লাগবে। ভাই দেখো তো এখানে কি বলছি, কি দূর করা লাগবে? বক্তা শ্রোতা যখন দুইজনই একই লিঙ্গের হবে, অর্থাৎ তাদের মধ্যে যে কনফিউশনটা আছে, অর্থাৎ ছেলে হলে দুইজন ছেলে হইলে ব্র্যাকেটের মধ্যে একজনের নাম বা দুইজনের নাম লিখে দিবা। এখানে বলছে কি, যেমন দুই বান্ধবী, ঠিক আছে না? ধরো দুইজন বান্ধবী কে, একজন হলো যে সকিনা আর একজন কে জরিনা। তো এই সকিনা জরিনা যখন আসবে, তোমাকে মনে রাখা লাগবে দুইটার ক্ষেত্রে তো সি হয়, বাট ব্র্যাকেটে তাদের নাম দিবা। কেন? কারণ তখন নামের প্রথম অক্ষর ব্র্যাকেটে লিখে দেওয়াটা বাধ্যতামূলক, নাহলে টিচার বুঝতে পারবে না ওই স্পিচটা কার দিচ্ছ। তাহলে এবার আমরা একটা বোর্ড প্রশ্ন সলভ করি এবং দেখি যে কিভাবে কি আসতেছে। এইখানে দেখো ডিরেক্ট স্পিচ থেকে আমরা ইনডিরেক্ট স্পিচ করছি। আচ্ছা, বোর্ড প্রশ্নের আদলে এই প্রশ্নটা, সেটা দেখো ডিরেক্ট স্পিচ। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর লেসন। দেখো তো ভাই প্রশ্নবোধক চিহ্ন আছে না নাই? যদি প্রশ্নবোধক চিহ্ন পাও তাহলে আমরা কি দিব? আমরা বলছি কি আস্কড দিব। তাহলে এইটা লাইনটা, এই লাইন আমি কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাকে বোঝাচ্ছি। তুমি এইভাবে করে বুঝবা এবং বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। এবং ইন টোটাল প্র্যাকটিস গুলো আমাদের ইউটিউবে গ্রুপে, সরি ইউটিউব তো গ্রুপ না, ইউটিউবে আমাদের ক্লাস হবে, ওইটাতে একটু দেখবা। হ্যাঁ, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কমপ্লিটেড। দেখো তো ভাইয়া, হ্যাড কমপ্লিটেড বলছি না আমরা?
হ্যাড কমপ্লিটেড কেন? কারণ এইখানে কমপ্লিটেড আছে এবং এখানে হ্যাড কমপ্লিটেড কেন দিব? কারণ আমরা পাস্ট পারফেক্টে যাব, টেন্সের পরিবর্তন করে ফেললাম হিজ লেসন। তাইলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড কমপ্লিটেড হিজ লেসন। দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড। কেন? এখানে দেখো কি বলছে, নো স্যার, আমি আমার পড়াশোনা কি করি নাই। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট এই রিপ্লাইটা করছে। এবার আমরা কি দিছি, দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এই যে দেখো এখানে নো বলছে না, এই জায়গাতে যখন নো বলবে তখন তুমি সুন্দর করে কি দিবা, দা নেগেটিভ। মানে আমরা কি নোটা ডিরেক্ট না বলে দা নেগেটিভ, একটু সম্মান দিয়ে বলতেছি, সেক্ষেত্রে টিচারের ক্ষেত্রে আমরা কি দিছি, রেসপেক্টফুলি। এরপরে আসো পরের বাক্যটা, দ্য টিচার সেইড বি অ্যাটেন্টিভ অ্যান্ড রিড কেয়ারফুলি। বি অ্যাটেন্টিভ অ্যান্ড রিড কেয়ারফুলি, তার মানে কি, এটা অবশ্যই অবশ্যই কি বোঝাচ্ছে, যে টিচার তাকে বলতেছে যে তুমি বি অ্যাটেন্টিভ এবং কি বলছে, কেয়ারফুলি হও। তাহলে এইখানে কি করব আমরা, দ্য টিচার অ্যাডভাইসড, অর্থাৎ কি উপদেশ দিচ্ছে, কি দিচ্ছে, হিম তাকে, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড টু রিড কেয়ারফুলি, এবং কেয়ারফুলি ভাবে কি করার জন্য, পড়াশোনা করার জন্য। এবার দেখো তো ভাই, আমি যদি হি লিখি, তাহলে হি লিখলে তখন আমি বুঝবো না যে আসলে হিটা কে, হিটা কি আমার টিচার নাকি হিটা ওই বালক যাকে বলা হচ্ছে। তাহলে হি ব্র্যাকেটে লিখে দিচ্ছি কি আমরা, হি টিচার, অর্থাৎ টিচারের কথা বলতেছে। কি বলছে, ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, তুমি যদি পড়াশোনা ভালো না করো, ঠিক আছে, তাহলে কি হবে, ইউ ওন্ট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, এক্সামে তুমি ভালো করতে পারবা না। তাইলে হি টিচার ফার্দার অ্যাডেড, এই যে ফার্দার অ্যাডেড কথাটা বলছি একটু আগে আমরা বলে দিচ্ছিলাম, ফার্দার অ্যাডেড দ্যাট ইফ হি স্টুডেন্ট, এই হিটাকে স্টুডেন্ট ডিডন্ট স্টাডি হার্ড হি উডেন্ট কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম। বুঝতে পারছো? দেখো তো কত সহজে আমরা জিনিসটা সলভ করছি। তোমরা যেটা করবা, সুন্দর করে এই এতটুকু আজকের জন্য বুঝে রাখো, এবং ডেফিনেটলি পরীক্ষাতে তো ভালো করবাই। আমার যে গ্রুপটা আছে, গ্রুপটাতে অ্যাড থাকো। ইউটিউবে কি করবা, ওইটাতে সুন্দর করে একটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমার সাথে থাকো। ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো হবে। দেখা হচ্ছে খুব দ্রুতই। টাটা, বাই বাই।